শীতের সময় পিঠে-পুলি খেতে আমরা কিন্তু সবাই পছন্দ করি। তো আমাদের বাংলাদেশের বরিশাল বিভাগের একটা ঐতিহ্যবাহী পিঠে হলো এই দুধ পাকন পিঠে। এই পিঠের রেসিপিটাই তোমাদের সাথে আজ শেয়ার করার জন্য চলে এসেছি। এই পিঠেটা দেখতে যেমনই সুন্দর, খেতে কিন্তু ভারী সুস্বাদু। তাহলে চলো আজকের রেসিপিটা এখান থেকে নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি হলো দুধ পাকন পিঠে। তো প্রথমে কিন্তু আমি এখানে 1 গ্লাস পরিমাণ দুধ নিয়েছি। তো এই পিঠেটার কাইটা কিন্তু আমরা জল দিয়েও করতে পারি। তো প্রথমেই কিন্তু আমি দুধটা দিয়ে করে নিচ্ছি। দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একটা বাটির 1/4 কাপের মতো আটা নিয়েছি। আর কিন্তু হাফ পরিমাণ মানে 4 ভাগের 1 ভাগ চালের গুঁড়ো আর 3 ভাগ কিন্তু আমি ময়দা দিয়ে করে নিচ্ছি। আমি প্রথমে আটার কথা বলেছিলাম, কিন্তু এটা আটার থেকে ময়দা দিয়ে কিন্তু খুবই ভালো হয়। তো আমি দুধের মধ্যে কিন্তু সামান্য লবণ দিয়ে দিয়েছি। দুধটা যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু আমি ওই চালের গুঁড়ো আর ময়দার মিশ্রণটা দিয়ে দেব। পিঠেটা কিন্তু অবশ্যই চালের গুঁড়ো আর ময়দার মিশ্রণে তৈরি করলে কিন্তু ভারী সুস্বাদু হয়। তো তোমরা কিন্তু চাইলে এটা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারবে, তবে আমার মতো তোমরা একবার এভাবে চালের গুঁড়ো আর ময়দা দিয়ে তৈরি করে দেখো। তো এই পর্যায়ে দেখো দুধটা চারদিক থেকে ফুটে উঠেছে। আর আমি কিন্তু সেই 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো আর ময়দাটা দিয়ে দিলাম। আর দেখো এটা সেদ্ধ করে নিচ্ছি। আর চামচ দিয়ে কিন্তু সুন্দর মতো সমস্ত জায়গা ভালো করে মাখিয়ে নিয়েছি। একটু নরম নরম অবস্থায় কিন্তু এভাবে মাখিয়ে নিতে হবে, কারণ শুকনো শুকনো হয়ে গেলে এই কাইটা কিন্তু ভালো হবে না। তো দেখো আমি চামচ দিয়ে সমস্তটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এবার কিছু সময় রেখে দেব। আর যখন এরকম ঠান্ডা হয়ে যাবে, একদম ঠান্ডা কিন্তু করা যাবে না, যখনই অল্প গরম থাকবে মানে আমি হাত দিয়ে যখন মাখতে পারবো সে পর্যায়ে নামিয়ে নিয়ে একটা ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর অল্প একটু এখানে পরিমাণ মতো দিয়ে নিতে হবে। এখানে কিন্তু সমস্ত ডিমটা দেওয়ার প্রয়োজন নেই। তো এটা ভালো করে মাখিয়ে নিয়ে আর সামান্য একটু তেল দিয়ে এইটা ভালো করে মথে নিতে হবে। এই কাজটা কিন্তু এই পিঠের একটা বিশেষত্ব। তো এই মাখানোটাই কিন্তু নির্ভর করবে পিঠেটা সুস্বাদু করার উপরে। তো দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু সময় নিয়ে প্রায় আমি কিন্তু 15 থেকে 20 মিনিট ধরে এভাবে মাখিয়ে একটা মসৃণ ডোতে পরিণত করতে হবে। তো দেখো এ পর্যায়ে আমার ডোটা কিন্তু একদম মসৃণ হয়ে গিয়েছে, আর হাতের গায়েও কিন্তু লেগে যাচ্ছে না। তো বুঝতে পারছো, এরকম মাখিয়ে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিয়ে তারপরে কিন্তু এরকম ছোট ছোট করে লেচি করে নিতে হবে। আমি তোমাদের আজকে এই পাকন পিঠের কয়টা ডিজাইনও দেখিয়ে দেব। যারা কোনো ডিজাইন পারো না তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে সহজভাবে আমার মতো কয়েকটা ডিজাইন শিখে যেতে পারো। তো পিঠেটা দেখতে থাকো আর ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু এগুলো তোমরা স্কিপ করে গেলে কিছুই বুঝতে পারবে না। যারা ডিজাইন করতে মোটেই আমার মতো পারদর্শী না তারা কিন্তু অবশ্যই দেখো, তাহলে কিন্তু তোমরা আমার মতো সুন্দর করে এভাবে ডিজাইনটা শিখে যেতে পারো। তো দেখো আমি প্রথমে কিন্তু একটা সাইজ মেপে ছোট ছোট লেচি করে নিয়েছি, যেমন আমরা লুচির ক্ষেত্রে ছোট লেচি করে থাকি। তো এখানে একটা লেচি করে নিয়ে গোল গোল করে নিচ্ছি। আর এবার চলো ডিজাইনটা করব, সেজন্য আমি এভাবে গোল ডো তৈরি করে নিয়েছি। হাতে কিন্তু আমরা অবশ্যই সয়াবিন তেল মাখিয়ে নেব। আর এবার দেখো একটা ছোটো ডো আমি গোল করে নিয়ে মাঝখানটা আঙুল দিয়ে চেপে দিয়েছি। আর এই যে একটা চামচের পেছন নিয়ে নিয়েছি, তার গায়ে হালকা একটু তেল লাগিয়ে নেবে। আমি না তেল লাগাতে ভুলেই গিয়েছিলাম। তো দেখো এবার মাঝখানটা আঙুল দিয়ে পুরো একটা গর্ত করে দিলাম। চাইলে তোমরা কিন্তু এপিঠ ওপর পুরোটাই গর্ত করে নিতে পারো। তো আমি হাফ গর্ত করে দিয়েছি। যে কোনো ডিজাইন বানাতে গেলে অবশ্যই কিন্তু এই মাঝখানটা একটু ডাবিয়ে দিতে হবে, তা নাহলে পিঠেগুলো যখন তেলে ভাজা হবে তখন কিন্তু এই মাঝখানটা ফুলে ওঠে। সেজন্য অবশ্যই যে ডিজাইন করি না কেন এরকম মাঝখানটা কিন্তু ডাবিয়ে দিতে হবে। তো দেখো এবার আমি আর একটা তোমাদের জন্য বোঝার সাথে করে নিলাম। এটা কিন্তু কোনো ঝামেলার কাজ না, এটা কিন্তু একদমই সহজ ডিজাইন। তো এরকম সহজ সহজ ডিজাইন তোমাদের সাথে আর শেয়ার করে নেব। তো অবশ্যই কিন্তু হাতে সয়াবিন তেলটা লাগিয়ে নিও, কারণ অনেক সময় কিন্তু হাতে লেগে যেতে পারে। তো যতটা ভালো করে মাখানো হবে ততই কিন্তু মসৃণ হবে, আর ততই কিন্তু ডিজাইনগুলো সুন্দর করে
ফুটিয়ে তোলা যাবে। তো দেখো আর একটা ডিজাইন মানে একটা পাতা ডিজাইন করে নিচ্ছি। হাত দিয়ে গোলটা আমি একটু চ্যাপ্টা করে নিয়েছি, আর এবার হাত দিয়ে কিন্তু পাতার শেপটা করে নিচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছু না। আর মাঝখানটা কিন্তু আমি আঙুল দিয়ে মাঝের জায়গাটা কিন্তু আমি ডাবিয়ে দিয়েছি। বললাম না যে কোনো ডিজাইন করো না কেন, তো মাঝের জায়গাটা যদি নিচু করে না দেওয়া হয়, মানে একটু ডাবিয়ে না দেওয়া হয়, তো তেলে ভাজার সময় কিন্তু ফুলে উঠলে ওই মাঝখানটাই কিন্তু আগে ফুলে উঠবে। সেজন্য এরকম করে মাঝখানটা ডাবিয়ে আর চামচের পিছন দিয়ে দেখো কত সুন্দর একটা পাতার ডিজাইন হয়ে গেল। আর এবার চলো তোমাদের আরেকটা সহজ ডিজাইন করে নিই। এটা একটা তারার ডিজাইন। তো সেই একই রকমভাবে গোল করে নিয়েছি, আর হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপ্টা করে দিয়েছি। আর এবার দেখো আমি চামচের পিছন দিয়েই 5টা ভাগে ভাগ করে নিচ্ছি। যেহেতু স্টার ডিজাইন করব, তো সেরকম 5 ভাগে ভাগ করে নিতে হবে। আর তারপরে হাত দিয়ে কিন্তু চেপে চেপে সেই স্টারের 5টা তারার সেই এটা আমার শেপ করে নিচ্ছি, আর মাঝখানটায় কিন্তু একটু ডাবিয়ে দিচ্ছি। এই ডিজাইনগুলো এত সহজ, সিম্পল একদম ডিজাইন। তোমরা দেখলেই কিন্তু একবার দেখলেই কিন্তু তোমরা এইভাবে তৈরি করে নিতে পারবে। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এই তারার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমি এইভাবে সমস্ত পিঠেগুলো কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। আর দেখে বুঝতে পারছো আমি এটা কিন্তু না বড় না ছোট করে নিয়েছি, কারণ তেলে ভাজলে পিঠেগুলো আরেকটু বড় হয়ে যাবে। আবার যখন আমি দুধের রসে দেবো তখন কিন্তু এটা আরেকটু বড় হয়ে যাবে। এবার চলো দুধের শিরাটা তৈরি করা যাক। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু আমি অতিরিক্ত ঘন নিইনি, কারণ অতিরিক্ত ঘন হয়ে গেলে পিঠের মধ্যে কিন্তু দুধের শিরাটা যাবে না, তো তখন কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যেতে পারে। সেজন্য এভাবে দুধটা একটু না ঘন না পাতলা করে নিতে হবে, সেটা তোমরা নিজেরাই বুঝে নিও। আর তারপরে আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছি। আমি যে বাটির পরিমাপে ময়দা আর চালের গুঁড়ো ব্যবহার করেছি, সেই বাটির 1/2 বাটি পরিমাণ চিনি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো চাইলে তোমরা গুড়টাও ব্যবহার করতে পারো। তো এই পিঠের ক্ষেত্রে গুড়ের থেকে চিনিটাই কিন্তু বেটার হবে। আর দেখো দুধটা যেহেতু আমার আগেই জ্বালানো ছিল, সেজন্য চিনি দিয়ে আর বেশি না জ্বালিয়ে যতটুকু চিনিটা গলা পর্যন্তই আমি জ্বালিয়ে নিয়েছি। আর এবার চলো পিঠেগুলো এবার ভাজে নেই। আর ওইদিকে দুধের শিরাটা কিন্তু আমি নামিয়ে ঢেকে রেখেছি, আর এদিকে ডুবো তেলে পিঠেগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো পিঠের তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না। তেলটা কিন্তু অতিরিক্ত গরম না করেই পিঠেগুলো ভাজতে হবে। অতিরিক্ত গরম হয়ে গেলে তখন কিন্তু ভাজতে গেলে পিঠেগুলো উপর থেকে লাল হয়ে উঠবে, কিন্তু ভিতর থেকে সুন্দর মতো ফুলবে না। সেজন্য একটু অল্প গরম থাকা অবস্থায় পিঠেগুলো দিয়ে দিতে হবে। আর তারপরে দেখো পিঠেগুলো ভাজতে যেয়ে তোমরা বুঝতে পারছো পিঠেগুলো কিন্তু আগের থেকে অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে পিঠের সাইজটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দিয়ে নিও। আর অতিরিক্ত বড় করলে কিন্তু এরকম অনেকটাই বড় হয়ে যাবে, তো তখন দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু খারাপ লাগবে। তো এবার দেখো পিঠেগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিতে হবে, বা অতিরিক্ত লাল না করার থেকে হালকা লাল হলেই পিঠেগুলো কিন্তু আমি তুলে নেব। এ পর্যায়ে দেখো পিঠেগুলো কিন্তু হালকা করে লালটা হওয়া শুরু করেছে। তো এরকম অবস্থায় কিন্তু পিঠেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু আর 2 মিনিটের মতো ভেজে তুলে নেব, কারণ এর থেকে অতিরিক্ত ভাজলে পিঠের মধ্যে দুধের শিরাটা প্রবেশ করবে না। তো এগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর তোমরা দেখে বুঝতে পারছো পিঠেগুলো কতটা ভাজা হয়েছে, মানে অনেকটাই কিন্তু ভাজতে হবে তা কিন্তু না। এবার চলো বাকি পিঠেগুলো আমি ভেজে নিই। তো প্রথমের ব্যাচটা ভেজে নিয়েছি, এবার আরেকটা ব্যাচ ভেজে নিচ্ছি। যখনই পিঠেগুলো ভাজা হয় তখনই কিন্তু এর এই ডিজাইনগুলো খুব সুন্দর ফুটে ওঠে। তোমরা দেখে বুঝতে পারছো পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে। তো এবার চলো যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দেখো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তো এরকম করেই বাকি সমস্ত পিঠেগুলো আমি কিন্তু ভেজে নেব। আর অবশ্যই তোমরা খেয়াল রাখবে জালটা কিন্তু একদম লো মিডিয়াম আঁচে করে দিতে হবে।
আর জাল কিন্তু বারবার কিন্তু ওঠানো নামানো করা যাবে না, তাতে করলে পিঠের মধ্যে তেলটা একদম অ্যাবজর্ব হয়ে যায়। সেজন্য একই জালে কিন্তু পিঠেগুলো ভেজে নিতে হবে। তো এভাবে আমি সমস্ত পিঠেগুলো দেখো ভেজে নিয়েছি। আর এই পিঠেগুলো ভাজার পরে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দেখো আমি হাত দিয়ে দেখে নিচ্ছি পিঠেটা কেমন গরম আছে। এভাবে চেপে ধরলে যদি হালকা গরম থাকে সে অবস্থায়, আর দুধটা শিরাটা যে আমি নামিয়ে নিয়েছিলাম এইভাবে একটা আঙুল দিয়ে রাখতে হবে, দেখে আঙুল দিয়ে বুঝতে হবে যে কতটা গরম আছে। এরকম একটা আঙুল চুপানোর মতো গরম থাকলে হবে। আর পিঠেগুলো হাত দিয়ে চেপে রাখার মতো গরম থাকলে সে অবস্থায় দুধের শিরায় এই পিঠেগুলো দিয়ে দিতে হবে। তো আমি পিঠেগুলো এই দুধের শিরার মধ্যে দিয়ে দিলাম। আর দুধটা কতটা ঘন করেছি তোমরা কিন্তু বুঝতে পারছো। অতিরিক্ত ঘন করা যাবে না, তাহলে কিন্তু পিঠে এর মধ্যে কিন্তু এই রসটা যাবে না। তো এরকম করে আমি কিন্তু ঢেকে রাখবো। এভাবে কিন্তু তোমরা ওভারনাইটও রেখে দিতে পারো। ওভারনাইট রাখলে পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। তো আমি তোমাদের কিন্তু প্রায় 2 ঘন্টা পর এই যে দেখিয়ে দিচ্ছি। আর তাও দেখো পিঠেগুলো কিন্তু দুধের মধ্যে একদমই রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। তো তোমাদের আমি কেটেও দেখাবো। তার আগে দেখো পিঠেগুলো কিন্তু দুধের শিরায় বেশ দুধের শিরাটা খেয়ে অনেকটাই বড় বড় হয়েছে। তো চলো এবার তোমাদের একটা বাটিতে তুলে নিয়েছি আর 1 চামচ দুধ দিয়ে দিলাম। দুটো পিঠে তুলে আমি তোমাদের এই পিঠেগুলো দুধের শিরায় দেওয়ার পর তারপর কিন্তু একদম নরম হয়ে যায়। আর দেখো চামচ দিয়ে কিন্তু কোনো প্রেস করা লাগছে না, এমনিই কিন্তু পুরো দুধের শিরার মধ্যে পুরো রস ভরে একেবারে রসের মতো ভরে গিয়েছে। তো নরম তুলতুলি হয়ে গিয়েছে। এভাবে ওভারনাইট রেখে দিলে তো পুরো একদমই কিন্তু নরম হয়ে যাবে। আর এটার ভিতরে কিন্তু দুধটা একদমই চলে গিয়েছে। আর দেখে বোঝা যাচ্ছে যে দুধটার শিরার মধ্যে একদম পিঠেটা পুরোই টইটুম্বুর হয়ে গিয়েছে। আর এটা মিষ্টি তো তোমরা দেখে নিয়েছো, মিষ্টিটা তোমরা পরিমাণ মতো দিয়ে নিও। আর এটা একবার খেলে বারবারই কিন্তু খাওয়ার ইচ্ছে হবে। তো একবার গালে দিলে বারবারই মনে হবে যে এই পিঠেটা আবারও তৈরি করি বা আবারও খাই। আর কাউকে যদি এভাবে বানিয়ে খাও সে তো তোমার কাছে বারবারই এই পিঠেটার রেসিপি চাইবে বা বারবারই খেতে চাইবে। তো এমনই রসালো সুস্বাদু পিঠেটা তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো আমার পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও